এই শহরের জীবনে ছোট্ট একটুখানি বেলকনি আর একটুখানি ছাদ বাগান যদি থাকে আর সেখানে যদি থাকে সবুজের সমারোহ আর দেখা যায় নীল আকাশ, তাহলে কি যে ভালো লাগে, মনে অন্যরকম একটা প্রশান্তি কাজ করে। মার্শাল্লাহ, আমার ড্রাগন ফুলটি কিন্তু একদম সন্ধ্যার পর ফুটেছে। এত সুন্দর সাদা ধবধবে আর বাতাসে তার রূপ আরও বাড়িয়ে দিয়েছে। তো ভাবলাম এই সৌন্দর্যটা আপনাদের সাথে একটু শেয়ার করি। ড্রাগন ফুল দেখতে কিন্তু অসাধারণ। আসসালামু আলাইকুম, রিজনা লাইভ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো যিনি বা যারা আমার ভিডিওটি দেখছেন, অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল অপশন সিলেক্ট করে রাখতে পারেন। এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবেন আর আপনারা আপনাদের সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। আজকে ব্লগটি শুরু করছি সন্ধ্যার পর থেকে। সন্ধ্যায় অপকাবেলায় নাস্তা করে তারপর এই যে কিচেনে চলে এসেছি। করে নিলাম একদম কাঁচা আমের জুস, পুদিনা পাতা দিয়ে, সামান্য একটু চিনি, কাঁচা মরিচ, লবণ, বিট লবণ, ঠান্ডা পানি দিয়ে করে নিলাম। আসলে এই প্রচণ্ড গরমে এই কাঁচা আমের জুস খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এমন সময় খেতে ইচ্ছে করে যে সময়টা তার করতেও ইচ্ছে করে না, তখন আর খাবার কিন্তু মনটাই থাকে না। তো এভাবে অবশ্য টাইমে করে নিয়ে রেখে দিতে পারলে ফ্রিজে যে কোনো সময় যখন মন চাইবে তখনই কিন্তু খাওয়াটা হয়ে যায়। এই যে সন্ধ্যার পরে বাচ্চারা পড়তে বসে, এই সময়টা কিন্তু আমাদের হাতে অনেকটা সময় থাকে। আর দুপুরে যে রান্না করেছিলাম, মার্শাল্লাহ প্রত্যেকটা খাবারই আছে। খাবারগুলো গরম করে একদম ডিশে ঢেলে নিয়েছি। আর ওপাশে কিন্তু রাইস কুকারে ভাতটাও বসিয়ে দিয়েছি। এই সময়টাতে কিন্তু আমরা অনেক কাজ করে নিতে পারি সংসারে। প্রচণ্ড গরমের দিনের বেলায় থেকে এই সন্ধ্যার পরে একটু হলেও তাপমাত্রা কম থাকে, তখন তার সহ্য মামা থাকে না, সেই জন্য তাপের ইয়েটা কম থাকে। আর এই ফাঁকে যে মশলাটা কিন্তু আমার একদমই শেষ হয়ে গিয়েছে। তো এই যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর জিরার গুঁড়াগুলো রিফিল করে নিচ্ছি। এই কাজগুলো যদি রাতের বেলা করে রাখা যায়, তারপর দিন সকাল দুপুরে রান্না করতে কিন্তু অনেক বেশি সুবিধা হয়। খুব অনায়াসে কিন্তু আপনার সারাটা দিন একদম ফুরফুরে থাকবে। আর জিরার গুঁড়োটা কিন্তু আমি দুপুরবেলায় করে নিয়েছিলাম, কিন্তু রিফিল করতে পারি নাই, সেই জন্য এই তো বক্সে করে রেখে দিচ্ছি। আর এই জিনিসগুলো যদি রান্নার সময় একদম হাতের কাছে পরিপূর্ণভাবে থাকে, তাহলে রান্না করতে যেমন সুবিধা হয়, সময়টাও কিন্তু অনেক বেশি বেঁচে যায় আর একটা ভালো লাগাও কাজ করে। তো আমি কিন্তু সন্ধ্যার পরে বাচ্চাকে পড়তে বসিয়ে বাচ্চাকে পড়ার মাঝে মাঝে এসে এই কাজগুলো একদমই করে নিই। এতে করে রান্নাঘর যেমন একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং কাজগুলো কিন্তু মার্শাল্লাহ আমার সব কিছু হয়ে যায়। যেহেতু রাতের খাবারগুলো আমি সমস্ত গরম করে একদম করে নিয়েছি, এখন এই যে মোছামুছি যে কাজগুলো আছে সেই কাজগুলো খুব সুন্দর করে করে নেব। সকালে উঠে যদি খুব ঝকঝকে পরিষ্কার পরিপাটি একটি রান্নাঘর দেখতে পান, তাহলে রান্না করতে যেমন ভালো লাগে, সকালের নাস্তা করতে এসে কিন্তু একদমই সমস্যা হয় না। তো এই সন্ধ্যার পরে আমরা কিন্তু ইচ্ছে করলে সকালে যে নাস্তাটা বানাবো সেটাও কিন্তু কিছুটা রেডি করে রেখে দিতে পারি। কিছু সবজি কেটে রেখে দিলাম, কিছু রুটি বানিয়ে বক্সে ফ্রিজিং করে রেখে দিতে পারি। এতে করে গরমের তাপ থেকে কিন্তু আমরা অনেকটা বেঁচে যাব এবং সময় আমাদের অনেক বেশি বেঁচে যাবে। আর এই যে চুলার পাশে যে কাউন্টারগুলো, এগুলোতে প্রায় তেল চিটচিটে প্রতিদিনই হয়। তো এই রান্নার পরপরই কিন্তু আমি এগুলো প্রতিদিনই পরিষ্কার করে নিই। আর সে কারণে কিন্তু আমাকে ডিপ ক্লিনটা একদমই করতে হয় না। আর রাতের বেলা কিন্তু অবশ্যই আমি এই চুলার কাউন্টার, চুলা প্রত্যেকটা খুব সুন্দর করে অংশগুলো মুছে মুছে রেখে দিই। সকালে উঠে কী যে ভালো লাগে, আসলে সংসার বলুন বা রান্নাঘর বলুন, যেটাই বলুন না কেন, সব কিছু গুছিয়ে পরিপাটি করে রাখার জন্য একটি মাত্র টিপসই কিন্তু যথেষ্ট। সেটা হচ্ছে সময়ের কাজ সময়ে করে নিতে হবে। যখন যেটা এলোমেলো হচ্ছে বা একটু নোংরা লাগছে, চোখের সামনে দেখতে পাচ্ছেন, সেই কাজটা যেন সঙ্গে সঙ্গে করে নেন, তাহলে দেখবেন কোনো কাজই জমা থাকবে না। আপনার সংসার কিন্তু একদম সাজানো গোছানো পরিপাটি একদম সুন্দর থাকবে। সময়ের কাজটা সময়ে করে নিতে পারলে এত বেশি সুবিধা হয়, সব দিক থেকেই একটা ভালো লাগা কাজ করে, সময়ও বেঁচে যায় আর সংসারটা দেখতে কিন্তু মাশাআল্লাহ খুব ভালো লাগে। এই গ্রিলগুলো কিন্তু হালকা একটু করে প্রতিদিন একটু ছুঁয়ে দিলেই যথেষ্ট। তাছাড়া কিন্তু আপনি যদি এভাবে না করেন, প্রতিদিন একটু একটু করে, একসময় দেখবেন একটা ডিপ ময়লা পড়ে যায়। আর এই যে প্লেট রাখার যে র্যাকটা, এইটাতে না পানি পড়ে একটু সাদা সাদা দাগ হয়ে যায়। তো কিছু একবার এভাবে মুছে নেওয়া যায়, তাহলে এই সাদা সাদা দাগটা একদমই থাকে না, দেখতেও খুব সুন্দর লাগে। যেখানে ধুয়ে সুন্দর
করে জিনিসপত্র রাখি সেই জায়গাটাও যদি ক্লিন থাকে তাহলে তো আরও বেশি ভালো লাগবে। সবগুলো কিন্তু খুব সুন্দর করে মুছে একদমই আমি রান্নাঘর থেকে বেরিয়ে যাব। রান্নাঘরে প্রত্যেকটা অংশে খুব সুন্দর পরিপাটি থাকলে কিন্তু খুব ভালো লাগে। আমরা মেয়েরা কিন্তু রান্নাঘরে সবচেয়ে বেশিটা সময় কাটাই, আর সেই জায়গাটায় যদি হয় পরিপাটি গোছানো তাহলে মনের ভিতরে কী যে ভালো লাগে, যে রান্না যেটাই করি না কেন মানে মনে একটা আনন্দ আসে আর একটা উদ্যমতা কাজ করে সব কিছু মিলে। আমার তো এভাবে মানে সাজিয়ে গুছিয়ে রাখতে ভীষণ ভালো লাগে। আর এর মাঝে এসে আবার দেখছিলাম মেয়ে কি পড়ছে কি করছে, যেহেতু ঈদের পরে ওদের অর্ধবার্ষিক পরীক্ষা। তো এখন কিন্তু আবার যে ফিল্টারে পানিটা দিয়ে দেবো, প্রতিদিন রাতে ঘুমানোর আগে আমি ফিল্টারে পানি দিয়ে দিই এবং কিছু পানি বয়াম বোতলে করে উঠিয়ে তারপর ফ্রিজে রেখে দিই, যেহেতু প্রচণ্ড গরম ফ্রিজে পানিটা খেতেই হয়। আর বেসিনটা ইউজ করার পরে বেসিনটা আমি হালকা করে ধুয়ে নিই, এতে করে সকালবেলা উঠে ঝকঝকে তকতকে একটা বেসিন দেখতে এবং সেখানে ব্রাশ করতে বা চোখ মুখ ধুতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো এই যে সকালে এবং রাতেরবেলা যদি বেসিনটা হালকা করে একটু ধুয়ে নেওয়া যায় তাহলে কিন্তু সারাদিন একদম ঝকঝকে থাকে, অন্যরকম ভালো লাগা কাজ করে। তো এই সব কিচেনের কাজটা করে ফিল্টারে পানি দিয়ে বেসিনটা পরিষ্কার করে এই যে ঘরগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি। যেহেতু বিকেলবেলা একবার ঝাড়ু দিয়েছি তো এখন এই মুহূর্তে ঘুমানোর আগে একটু ঝাড়ু দিয়ে রাখলে না মানে অন্যরকম একটা ভালো লাগে চোখে, যে সংসারে যে কর্নারেই তাকাবেন দেখবেন অন্যরকম মনে একটা শান্তি লাগছে। তো রুমগুলো ঝাড়ু দিয়ে কিন্তু আবার বেডগুলো একটু হালকা করে গুছিয়ে নেব। সে রাতে কিন্তু এই কাজগুলো করে রাখলে সারাটা দিন পরের দিন মানে সারাটা দিন আপনার সংসার একদম ঝকঝকে পরিপাটি থাকবে। আর পাতলা একটা কাঁথা সবসময় আমি খাটের পাশে রেখে দেই, যেহেতু এসি চলে কিছুক্ষণ পরে কিন্তু ঠান্ডা লেগে যায়, বাচ্চারা তখন মানে বিরক্ত বোধ হয়। তো এরকম একটা পাতলা কাঁথা এভাবে ভাঁজ করে রেখে দেই, যখন বাচ্চাদের প্রয়োজন পড়ে তখন সে ঠিকঠাক মতো গায়ে দিয়ে নেয়। আর ঘুমানোর সময় তো অবশ্যই আমার ছেলে এবং মেয়েকে দুজনকেই কিন্তু পানি দিতে হয়, তারা কিন্তু প্রায় মানে ঘুম থেকে উঠে মাঝে মাঝে পানি খায়। এটা তাদের আগে থেকে মানে ছোট থেকে আমি এই অভ্যাসটা করিয়েছি, যেহেতু লং টাইম ঘুমিয়ে থাকে এই সময়টা কিন্তু একটু পানি খাওয়াটা দরকার। আর প্রচণ্ড গরম। মাশাআল্লাহ সব কিছু মোটামুটি গুছিয়ে নিয়েছি, আর সব কিছু যদি গোছানো থাকে রাতের ঘুমটা কিন্তু খুব সুন্দর হয়। একটি মাত্র টিপস ফলো করলে সংসার কিন্তু গোছানো পরিপাটি থাকে, সেটা হচ্ছে সময়ের কাজ সময়ে করে নিতে হবে, তাহলেই দেখবেন সব কিছু গোছানো থাকছে। তো আজ এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।